বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলবো ভাই, দুঃখের কথা বললে তো শেষ করা যাবে না। ফুয়াদ চোরের বাচ্চা চোর খানগির বেলা বক্তৃতা দিয়া বলতেছে যে বঙ্গবন্ধু দেশের চোর ছিল, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার কিচ্ছু করে নেই। এই খানগির বেলা 14 গোষ্ঠীতে রাজাকারের বাচ্চা। খানগির বেলা জানে যে বঙ্গবন্ধু 66 সনে পাকিস্তানে লাহোর সম্মেলনে 6 দফা ঘোষণা করে সারা বাংলাদেশ বসিয়েছে 6 দফার পক্ষে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। 6 দফার যে 6টা দাবি, এই খানগির বলে একটা কথা বলতে পারবে না। বঙ্গবন্ধু 23 বছর জেল খাটছে, 23 বছর আন্দোলন করছে তার লোকজন। বঙ্গবন্ধু যখন 6 দফার দাবি উত্থাপন করে 66 সনে, তারপরে পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যার জন্য বহু চেষ্টা করছে, যার জন্য শেষ পর্যন্ত কোনো পথ আবিষ্কার করতে না পাইরা আগরতলা ষড়যন্ত্র মামলায় তারা ঢুকিয়ে দেয়। সে হলো আগরতলা সদর মামলার 1 নম্বর আসামি। 23 জন আসামি ছিল। এই 23 জন আসামির কারোর মুখের থেকে বঙ্গবন্ধুর আগরতলা সদর মামলার সম্বন্ধে একটা কথা পাকিস্তানে বাইর করতে পারেনি। এত নির্যাতনের পরেও এই সবাইরে ভয় দেখানোর জন্য সার্জেন্ট জহিরুল হককে জেলখানার সকলের সামনে গুলি করে মেরে ফেলেছে পাকিস্তানিরা। আর খানকির বেলা ফুয়াদের বাচ্চা ফুয়াদ, শুয়োরের বাচ্চা, তুই বলিস যে বঙ্গবন্ধুর স্বাধীনতা কি জন্য, বঙ্গবন্ধু চোর ছিল। শুয়োরের বাচ্চা রাখ, তোর খবর আছে। বঙ্গবন্ধুরা যখন ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্টে সাজা দিত যে রুমটা, সেই রুমটা শেখ হাসিনা আইসা ওইটাকে জাদুঘর বানাইয়া বিজয় কেতন নাম দিয়ে ওইটাকে জাদুঘর বানিয়ে রাখছে। আর বঙ্গবন্ধু যে সাজা দিত আর্মির ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান মাগুরা বাড়ি, বিএনপির আমলে মেজর জেনারেল হয়ে পদত্যাগ করে এটা রিটায়ার যায়, সে আবার বিএনপির কৃষিমন্ত্রী হয়েছিল। বিএনপি তারা এরকম একটা পুরস্কার দিছে বঙ্গবন্ধুর সাজা দেওয়ার কারণে। বঙ্গবন্ধুর যেই বরফের বাক্সে আটকে রেখে বরফ দিয়ে চাপ দিয়ে রাখতো, সে বাক্স এখনও সে বিজয় কেতনে আছে। আপনারা গেলে যে কোনো দেখে আসতে পারেন। বঙ্গবন্ধুর নামে যারা ইনিয়ে বিনিয়ে কিচ্ছা কাহিনী বলতে চায়, তাদের সকলের রক্তে বা জন্মে দোষ আছে। তারা সকল ধারে পাকিস্তানের রক্তে জন্ম নেওয়া। বাংলাদেশে জন্ম নেওয়া কোনো লোক বঙ্গবন্ধুর সম্বন্ধে টু শব্দ করতে পারে না। বাংলাদেশে যার সঠিক জন্ম আছে, যার সঠিক রক্ত আছে, ওদের জন্মে ঠিক নাই। ওদের রক্তেও দোষ আছে, জন্মেও দোষ আছে। বঙ্গবন্ধুর সম্বন্ধে যত কথা বলতে যাই, বিশ্বের তার 100 বড় বড় নাম করা নেতা, রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধুকে নেতা বলে সম্বোধন করত। আর খানকে বলে চোরের বাচ্চা চোর, ভুয়া ব্যারিস্টার। আর এই শালা ফুয়াদের বাচ্চা বলে যে বঙ্গবন্ধু নেতা ছিল না, বঙ্গবন্ধু চোর ছিল। আরে খানকির বলা, পিছনের চিন্তা ভাবনা করে দেখিস, যাতে খালি মুখ দেখ কথা কয়ে দেখিস না, পিছনের ইতিহাস দেখ। বঙ্গবন্ধু যেদিন পাকিস্তান থেকে বাংলাদেশে আসে, সেদিন লন্ডনের প্রেসিডেন্ট সমস্ত নিয়ম প্রোটোকল ভেঙে এয়ারপোর্টে যা বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানাইছে। সাংবাদিক জিজ্ঞেস করলো যে আপনি যে এই দেশে এত বড় এই প্রোটোকল ভেঙে আপনি যে শেখ মুজিবকে অভ্যর্থনা দিতে এয়ারপোর্টে আসলেন, এটার মুহূর্ত কি? লন্ডনের প্রেসিডেন্ট বলছে যে বঙ্গবন্ধুর মতো এত বড় মহান এবং এত বড় নেতাকে সম্মান জানাবে আমি এবং আমার দেশ গর্বিত হয়েছে। আমরা নিজেরাই সম্মানিত হয়েছি, বঙ্গবন্ধুকে সম্মান দিন, আমরা নিজেরা সম্মানিত হয়েছি। আর ফুয়াদের বাচ্চা ফুয়া, চোরের বাচ্চা চোর, এই শালার বেটা শালা উল্টাপাল্টা কথা কয়। শালার একটা থাপ্পড় দিলে আরেকটা থাপ্পড় দিয়ে জায়গা থাকবে না। আরে শালা বেটা শালা এরকম আজে বাজে কথা বলে, এগুলা মানা যায়? ভাই বলার আরও অনেক ছিল, আর বলবো না। সময় সুযোগ এরকম 2-1টা শুয়োরের বাচ্চারে শিক্ষা না দিলে ঠিক হবে না। অল্প কিছু বললাম, আরও ইতিহাস আছে, যদি প্রয়োজন হয় সব বলবো। এই শুয়োরের বাচ্চাদের প্রত্যেকেরই বললাম না, প্রত্যেকের রক্তে বা জন্মে দোষ আছে। ওদের শরীরে প্রত্যেকের ডিএনএ টেস্ট করলে দেখা যায় ওদের শরীরে পাকিস্তানের রক্ত। সুতরাং পাকিস্তানের রক্তরা কখনো বঙ্গবন্ধুকে ভালো বলতে পারে না। আর পাকিস্তানের কথাই কি বলবো, বঙ্গবন্ধু যত নির্যাতন, যত অত্যাচার করেছে, এই সব অত্যাচার বাঙালি অফিসাররা করেছে। এই ফুয়াদ, এই শুয়োরের বাচ্চা ওই বাঙালি অফিসার, ওই শয়তানি রক্তের জন্ম ওর। ভাই আজকে এ পর্যন্ত বললাম, যদি সময় প্রয়োজন হয় তাহলে আরও বলবো ইনশাল্লাহ।